বন্ধুরা, অ্যালোভেরা অয়েলটা মাত্র 2 দিন লাগালেই তোমরা বুঝতে পারবে তোমাদের চুলটা এত সিল্কি হয়েছে, স্মুথ হয়েছে, এমনকি শাইনি হয়েছে, চুলটা লম্বা হয়েছে, চুল পড়া বন্ধ হয়েছে, মাথায় কিন্তু ছোট ছোট নতুন চুলও গজাবে। আর চুলটা তো সিল্কি আর শাইনি হবে। এরকম যদি বাড়িতে 100% পিওর অ্যালোভেরা অয়েল রেডি করে মাথায় দেয়া যায়, তোমরা হাতে নাতে 2 দিনের মধ্যেই ফল পাবে। এমনকি মাথায় ছোট ছোট বেবি চুলও হবে। যাদের চুলটা লম্বা হচ্ছে না, ছোট হয়ে রয়েছে, তাদের চুলটাও কিন্তু লম্বা হবে। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া। আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে নতুন আর একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে কিন্তু তোমাদের সাথে একটি চুলের দুর্দান্ত ভিডিও শেয়ার করছি। আর ভিডিওটি হচ্ছে অ্যালোভেরা অয়েল। বাড়িতে একদম পিওর অ্যালোভেরা অয়েল কি করে বানিয়ে তোমরা চুলে লাগাবে, তাতে চুলটা ভালো থাকবে। ভালো থাকা বলতে চুলটা উঠবে না, চুলটা সিল্কি ও শাইনি হবে, চুলটা গ্রোথ হবে, চুলটা লম্বা হবে, এমনকি চুলটা কিন্তু পাকবেও না। তবে চলো আর বেশি কথা বাড়াচ্ছি না, অ্যালোভেরা অয়েলটা একদম 100% পিওর অ্যালোভেরা দিয়ে কিভাবে আমি অ্যালোভেরা অয়েলটা বানাচ্ছি সেটাই শেয়ার করা যাক। বন্ধুরা, তার জন্য নিয়ে নিয়েছি একটা কিন্তু গাছের বড় অ্যালোভেরা ডাল। তা দেখো আমার গাছের এই অ্যালোভেরা ডালটা কত সুন্দর বড় হয়েছে, মানে মোটা হয়েছে। এরকম কিন্তু গাছের একটা অ্যালোভেরা ডাল লাগবে। আর দেখো এই ডালটা কেটে নিয়ে এসে আমি কিন্তু জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। আর এই যে হলুদ কষটা বেরিয়েছে, জলটা হলুদ হয়ে গেছে, এটা কিন্তু ফেলে দিতে হবে। এই হলুদ কষটা কিন্তু আমাদের চুলের ক্ষতি করবে। তার জন্য কিন্তু প্রথমে অ্যালোভেরা ডালটা তুলে নিয়ে এসে জলের মধ্যে কিন্তু খানিকক্ষণ ভিজিয়ে রাখতে হবে। তা অ্যালোভেরা ডালটা কিন্তু আমি ভালো করে এবার ধুয়ে নেব। অ্যালোভেরা ডালটা তো ধোয়া হয়ে গেছে, এবার আমি অ্যালোভেরা ডালটা কেটে নেব। তা আমার অতটা লাগবে না, আমার কিন্তু যতটা লাগবে আমি ততটাই কিন্তু নিয়ে নিচ্ছি। আর এই অ্যালোভেরা কিন্তু আমাদের স্কিনের পক্ষে খুবই উপকারী, এমনকি আমাদের চুলের পক্ষেও কিন্তু খুবই উপকারী। এরকম যদি বাড়িতে এরকম অ্যালোভেরার ডাল নিয়ে এসে অ্যালোভেরা অয়েল তৈরি করে চুলে লাগানো যায় বন্ধুরা, এতে কিন্তু আমাদের চুলটা সিল্কি ও ছাই হবে। তার সাথে সাথে চুলটা কিন্তু দুর্দান্ত লম্বা হবে, গ্রোথ হবে, চুলটা কিন্তু কালো হবে। আর মাথায় যদি কোনো খুশকি থাকে সেটাও কিন্তু দূর করবে এই অ্যালোভেরা অয়েলটা। আর চুলটা তো স্মুথ হবেই। তা দেখো অ্যালোভেরা জেলটা কিন্তু আমি এবার এর ভিতর থেকে বার করে নেব। আমি কিন্তু একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, এর ভিতরে অ্যালোভেরাটা কেটে কেটে দিয়ে দেব। আর তোমরা কিন্তু সবসময় চেষ্টা করবে যে গাছের অ্যালোভেরা জেলটা নেওয়ার। কেনাটা নেবে না, যেহেতু এটা আমরা মাথায় দেব। কেনাটার ভিতরে কিন্তু অনেক কেমিক্যাল দেওয়া থাকে। সবসময় চেষ্টা করবে গাছের থেকে এরকম একটা ডাল নিয়ে এসে সেই অ্যালোভেরা জেল দিয়ে কিন্তু তেলটা তৈরি করার। আর আমার দেখো অ্যালোভেরা জেলটা কিন্তু বার করা হয়ে গেছে। এবার আমি মিক্সিটা দিয়ে ভালো করে ঘুরিয়ে একটু জেলটা মানে রেডি করে নেব, মিক্সিতে ঘুরিয়ে নেব। মিক্সিতে আমি কিন্তু ঘুরিয়ে নিয়ে চলে এসেছি। এখানে একটা বাটি নিয়ে নিয়েছি বন্ধুরা, একটু মোটা দেখে বাটিটা নিতে হবে। আর এর ভিতরে দিয়ে দিচ্ছি নারকেল তেল। এখানে আমি 50 গ্রাম মতন তেল দিয়ে নিয়েছি। গ্যাস ওভেনের উপরে বসিয়ে দিয়েছি আর গ্যাসটা কিন্তু আমি জ্বালিয়ে দিয়েছি। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবার তেলটার ভিতরে আমি অ্যালোভেরা জেলটা কিন্তু ঢেলে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে কিন্তু তেলটা জাল করে নিতে হবে, হাই ফ্লেমে দেওয়া যাবে না। যে কোনো রেমেডি বানানোর সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা তোমরা সবসময় লোতে দিয়েই বানিয়ে নেবে। আর এই তেলটা বানানোর সময় কিন্তু লোতে দিয়েই গ্যাসটা মানে ফ্লেমটা লোতে দেবে, দিয়েই কিন্তু বানিয়ে নেবে। তার উপরে যে সাদা সাদা ফেনাগুলো ভাসবে সেগুলো কিন্তু আমি তুলে ফেলে দেব কিছুটা, মানে যতটা পারবো ততটাই কিন্তু তুলে ফেলে দেব। আর এই তেলটা কিন্তু 3 থেকে 4 মিনিট পর্যন্ত জাল করে নিতে হবে।
তা দেখো এটা কিন্তু আমার জাল করানো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব, দিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করব। বন্ধুরা একটা কোটো নিয়ে নিয়েছি, মানে এটার ভিতরে আমি এই তেলটা রেখে দেব। আর দেখো তেলটা কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে, নামিয়ে নিয়ে এসেছি। এবার আমি এই কোটোর ভিতরে একেবারে কিন্তু ছেঁকে রেখে দেব। আর এই তেলটা কিন্তু আমি 7 দিনের জন্য বানিয়ে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু বেশি করেও বানাতে পারো, আর আমি 7 দিনের জন্য বানিয়ে নিয়েছি। তেলটা কিন্তু আমার ছ্যাঁকা হয়ে গেছে। আর দেখো এইটুকু কিন্তু বার হয়েছে, এটা কিন্তু আমি ফেলে দেব। তেলটা তোমার রেডি হয়ে গেছে। তেলের মধ্যে কিন্তু আর একটি উপকরণ আমি দিয়ে দেব। আর এই তেলটা কিন্তু আমি 7 দিনের জন্য বানিয়েছি। তোমরাও কিন্তু 7 দিনের জন্য বানিয়ে নিতে পারো, এমনকি একটু বেশি করে বানিয়ে নিতে পারো। আর এই তেলটা কিন্তু তোমরা মাঝে মাঝে একটু রোদ্দুরে দেবে, বাইরেও থাকবে, এমনকি ফ্রিজেও কিন্তু তোমরা রাখতে পারো। যখন মাথায় লাগাবে তার থেকে 10 মিনিট কি 15 মিনিট আগে বার করে তেলটাকে কিন্তু একটু মাঝে মাঝে রোদ্দুরে দেবে, তাতে কিন্তু বেশি ভালো হবে। আর এই তেলটা মাথায় দিলে তোমরা কিন্তু 2 দিনের মধ্যে বুঝতে পারবে তোমাদের চুলটা এত স্মুথ হয়েছে, সিল্কি হয়েছে এবং কি শাইনি হয়েছে। চুলটা লম্বা হবে, চুলের গ্রোথ হবে, চুল পড়া বন্ধ হবে, মাথায় কিন্তু ছোট ছোট বেবি চুলও হবে। তা এরকম বাড়িতে খাঁটি একদম পিওর অ্যালোভেরা অয়েল যদি বানিয়ে নিতে পারি বন্ধুরা, তাহলে কিন্তু আমাদের বাজার থেকে অনেক টাকা দিয়ে এরকম অ্যালোভেরা অয়েল কিন্তু কেনা লাগবে না। তবে চলো এর ভিতরে আর একটি উপকরণ আমি দিয়ে দেবো, আর সেটি হচ্ছে এই যে লবঙ্গ। লবঙ্গ কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। আর এই লবঙ্গ তেলও যদি মাথায় লাগানো হয় তাতেও কিন্তু আমাদের চুলের অনেক উপকার হয়। চুলটা লম্বা হয়, চুল পড়া বন্ধ হয়, চুলটা সিল্কি ও শাইনিও হয়। তাই অ্যালোভেরা এই জেলের ভিতরে আমি কিন্তু এই লবঙ্গগুলো দিয়ে দেব। বন্ধুরা এই অ্যালোভেরা জেলের ভিতরে কিন্তু আমি এই যে লবঙ্গগুলো সব দিয়ে দিয়েছি। আর এই যে লবঙ্গর নির্যাসটা এই তেলের সঙ্গে যে মিশে যাবে, এই তেলটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর এই যে এখন মুখ আটকিয়ে আমি রেখে দিচ্ছি। আর এই তেলটা তোমরা ইউজ করবে কখন সেটাও কিন্তু আমি বলে দিচ্ছি। এই তেলটা স্নানের 1 ঘন্টা থেকে আধা ঘন্টা আগেও কিন্তু মাথায় লাগিয়ে স্নান করে নিতে পারবে। এমনকি এটা রাতে ঘুমানোর আগে ভালো করে মাথায় লাগিয়ে চুলের গোড়ায় গোড়ায় ম্যাসাজ করে নিতে পারবে, নিয়ে ঘুমাবে। সকালবেলায় দেখবে তোমাদের চুলটা এত সিল্কি ও স্মুথ হয়েছে তোমরা ধারণা করতে পারবে না বন্ধুরা। আর এটা কিন্তু গোড়া থেকে একদম ডগা পর্যন্ত ইউজ করতে পারবে। বন্ধুরা আমি দেখাচ্ছি যে এই বাটির ভিতর যতটা রয়েছে সেই তেলটা তোমরা কিভাবে ইউজ করবে। এই যে ভালো করে করে কিন্তু সিঁথি কাটবে, কেটে ভালো করে চুলে কিন্তু লাগিয়ে নেবে, একদম গোড়া থেকে একদম ডগা পর্যন্ত কিন্তু ভালো করে লাগিয়ে বা চুলটা ভালো করে মাসাজ করে নেবে। তার খুব ভালো উপকার পাবে, এমনকি স্নানের আগেও কিন্তু তোমরা লাগিয়ে নিতে পারবে। আমার সারা চুলে কিন্তু লাগানো হয়ে গেছে। আর এবার কিন্তু আমি চুলটা বেঁধে রেখে দেব। তবে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলি ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।